আমার ভালোবাসা অপূর্ণতা কেন পূর্ণতা পেল না? তো আপনাদের একটা কথা বলি, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার একটা চাচাতো বোন পড়তো আমার সাথে। বাবা মা সবাই ভালো জানতো ওরে। তো এক পর্যায়ে হলো কি, আমি আরো একসাথে পড়ালেখা করতাম। তো একই স্কুলে একই সময় যাইতাম, একসাথে যাইতাম, একসাথে আসতাম। দেখতে দেখতে দুজনই বড় হয়ে গেলাম। যখন আমাদের বয়স চলে 12, তখন থেকে আমাদের ভিতরে একটা টান, মানে কেমন অদ্ভুত একটা টান। হ্যাঁ, একজনের ছাড়া একজন খাইতাম না, একজনের ছাড়া একজন যাইতাম না কোনো দিকে। তারপরে হইল কি, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস এরকম করতে করতে এসএসসিতে চলে আসলাম। তখন এসএসসি পরীক্ষা দেব। প্রায় তখন আমাদের বয়স চলে আপনার 18। হ্যাঁ, আমার 18 চলে, ওরও সেম সেম, প্রায় 17 17.5 হবে। তারপরে এক পর্যায়ে হইল কি, আমার মা বাবা চাচা চাচি সবাই জেনে গেল যে আমার একজনের সাথে সম্পর্ক আছে বা এরকম কিছু। জানার পর যাক, ওনারাও কিছু বললো না, সব কিছুই জানে। জানার পরে তারপরে যা হলো কি, পরীক্ষাটা দেওয়ার পরে যখন দুজন বাড়িতে আসলাম, তারপরে যা হলো কি, আমার আম্মু আব্বু চাচা চাচি ওনারা দেখি ঝগড়া করতেছে, প্রচুর ঝগড়া করতেছে যে তোর ছেলে খারাপ, তোর মেয়ে খারাপ। আমার চাচা বলতেছে তোর ছেলে খারাপ, আমার আম্মু আব্বু বলতেছে তোর মেয়ে খারাপ। বাট এগুলো দেখে আর সহ্য হলো না। হ্যাঁ, তো এক পর্যায়ে কি করলাম, বাড়ি থেকে চলে আসলাম। আসার পরে আমার একটা খালাতো ভাই ছিল, ও তখন চট্টগ্রামে একটা চাকরি করতো। হ্যাঁ, তো ফাইনালি ওরে কল দিলাম যে এরকম এরকম। তো বলে যে চলে আসছস, তাহলে আস আমার কাছে আস। তো এখানে আসলাম, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বাট তো তার কিছুদিন বলতে সপ্তাহখানিক পর আমার আম্মু কল দিছিল, বাবা তুই কই আসস, ভাই সেই মানে কান্নাকাটি করছো অনেক। তারপরে জিজ্ঞেস করলো যে কি হাল অবস্থা, কেমন আছো টাছো, কার কাছে আছো। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া রাখছে ভালো। তো জিজ্ঞেস করে তুমি কার কাছে আছো? আমি বলি যে না আমি কারো কাছে না, আমি একা এক জায়গায় আসছি। তো বলে যে বাড়িতে আসো। আমি বলছি অনেক জোরাজোরি করছিল বাড়িতে যেতে, তবে বাড়িতে যাওয়া হলো না। তারপর 3 বছর চলে গেল, দেখতে দেখতে 3 বছর চলে গেল। 3 বছর পরে বাবা আসলো। বাবা আসে বলে যে কি চল আমার সাথে, আর রাগ করে থাকিস না। তারপরে গেলাম হুট করে বাড়িতে। যাওয়ার পর দেখতেছি চাচতো বোন চাচা সবাই বাড়িতে। তো অনেক হাসি খুশি আছে। হাসি খুশি থাকার পরে তো কি হলো, আমার চাচতো বোন আসলো, আয়সা জিজ্ঞেস করলো তুমি কেমন আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো? ও বললো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে এতটুকু বলে আমি ওর দিকে কতক্ষণ চেয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতো দেখছিলাম ওরে। তা আমার বাবা আমারে বলে যে ঘরে আস। ঘরে গেলাম। তো বলে যে নিজের নিজের ভিতরে এগুলো হয় না রে, নিজের নিজের ভিতরে এগুলো হয় না। ও তো চাচতো বোন, তোর চাচতো ভাই। যাক, আমার আব্বুর কথাগুলো শুনে আমার থেকে অনেক আনইজি লাগছিল বা খারাপ লাগছিল। হ্যাঁ, খারাপ লাগার পর আমি বলে যে বাবা আমি চলে যাব। তো বলে যে কেন? বলছে না আর থাকবো না আমি এখানে বাড়িতে। বাট ওনারা সবাই জানে যে আমি ওরেই চাই, আর কাউরে না। তারপর এক পর্যায়ে কি করলো, শুনতে পেলাম যে কি আমার তাও একটা চাচির থেকে শুনছিলাম, পাশের চাচি, উনি বলে যে কি ওর জন্য তো ছেলে পক্ষ আসছে দেখতে বা এরকম এরকম। তো আমি তো আর এখানে কন্ট্রোল থাকতে পারি নাই, ওদের বাড়িতে সরাসরি চলে গেছি। যে আমার কাকারা বলে যে আমি ওরা বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। আমার শাশু শাশি তো মানে খুব রাগ, তুই আমার বাড়িতে যাই সেই, এগুলো তো মান সম্মানের ব্যাপার, এগুলো হয় না নিজের নিজের ভিতরে। যাক, যাই হলো হলো। তো আমি বলছি আমি ওরা চাই। তারপরে যে হলো কি, এক পর্যায়ে আমার আম্মু, হ্যাঁ চট্টগ্রাম চলে আসবে। আম্মু চট্টগ্রাম আসবে আব্বুর সাথে, আমার আনবি। তো অনেক জোরাজোরি করার পর হ্যাঁ এক পর্যায়ে নিয়ে আসলো। না আবার আম্মু চলে গেছে বাড়িতে। আজকের জন্য এতটুকুই। তো ভিডিওটা পরে দিতেছি, মানে অনেক কষ্ট লাগতেছে তো তাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।